ঠিক না? আমাদের কাছে যখন 500 টাকার নোট আসে, 1000 টাকার নোট আসে, তখন ওইটা চেনার একটা উপায় কি সেটা আগে থেকে আমরা বুঝিয়েছি, ঠিক না? 3টা 4টা কালো কালো লেখা আছে, ওইটা মনে হয় একটু ঘষা দিলে হাতে বাজে, এরকম আছে না? 1000 টাকার নোটে আছে না ভাই? তাহলে আপনি আমি সামান্য 1000 টাকা যদি আপনি জাস্টিফাই করতে পারেন এটা জাল না ও আসল টাকা, এইটা যদি জাস্টিফাই করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, সেই জান্নাতটাকে পেতে হলে যে কুরআন বলেছে সত্য মিথ্যা জাস্টিফাই না করে আমরা আমল করলে আমলটা গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে মিথ্যা কথা হলো ওইটা যে ব্যক্তি শোনা মাত্রই মানুষের কাছে প্রচার করে, মানুষের কাছে প্রচার করে। আরে ভাই এখন সবার কাছে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, আছে না? আর টাচ মোবাইল সবার মোবাইলে একটা কোরআন আছে, হাদিস আছে, দেখেন মিলান বাংলায় অনুবাদ আছে, লেখা আছে, দেখেন ওইটা পড়েন। আমি না যে কোনো জায়গায় যে কোনো মসজিদে যে কোনো মাহফিলে যখনই বলবে অমুক সূরার অমুক নাম্বার আয়াত, আপনাদের মোবাইল আছে, আপনারা এটা রেকর্ড করতে পারেন, যে কোনো জায়গায় যান ওইটা বাসায় এসে জাস্টিফাই করবেন যে হুজুরে পড়ছে যে সূরা নিসার 150 নাম্বার আয়াতে এখানে আল্লাহ ও রাসূলের ভিতরে পার্থক্য করতে চায়, কি কথাগুলো পড়েছে আসলে মিল আছে কিনা, এইটা জাস্টিফাই করা দরকার না ভাই? না, এটা করা দরকার নাই। হুজুররা হাজারো ভালো কাজ করবে, একটা ত্রুটি পাইলে সেইটা নিয়ে লাফালাফি করবে, ঠিক না ভাই? চলে তো এইটাই। আপনি 2 ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন, 2টা কথা মানে ভুল আসতে পারে না? এই একটা ভুল পাইলে এখন মিডিয়ারা কি করে, ওরা ধান্দা খোঁজে কি করে ব্যবসা ভালো করা যায়, এই জন্য একটা আলেমের কথা শর্ট করে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কাইটা তারপর নিচে ছাইয়া দেয়। এরপরে যারা আছে নির্বোধ আলেম আছে, কিছু নির্বোধ মূর্খ কিছু লোক আছে, ওই কথাটা শুনে ব্যাগে মতো মাথা শুরু করে, আছে না? এর শুরুর যে কথাগুলো তাও দিচ্ছে না, পরের যে কথাগুলো তাও দিচ্ছে না। সে তো একটা এক্সাম্পল দিতে চাইলে বুঝাইতে পারে মানুষকে এই কথাটা, কিন্তু যখনই ওই কথাটা কাট করে দেয় তখনই মানুষে বিভিন্ন রকমের মন্তব্য করে, এমনকি গালাগালিও শুরু করে দেয়, হয় না ভাই? এই জন্য না বুঝে গন্তব্য স্থানে না যাই মন্তব্য করবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা পিকচার দেখছিলাম, একটা মূর্তি দাঁড়ানো, পিছন থেকে দেখলে মনে হয় যে মূর্তিটা পোশাক করতেছে, যদি সামনে থেকে দেখা যায় তখন দেখা যায় তার 4 কাঁধি এটা দিয়ে পানি ঢালতেছে। বুঝতে পারছি? একটা মূর্তি দেখা যায় পিছন থেকে দেখলে মনে হয় ওইটা দাঁড়িয়ে পোশাক করতেছে, যখন সামনে থেকে দেখা যায় তখন দেখা যায় একটা হাতে কাঁধি পানির কাঁধি ওই পানি ঢালতেছে। তাহলে 2 রকমের দেখা হয় না? পিছন থেকে দেখেছে মন্তব্য করে একটা মূর্তি বানাইছে, সেটা ওর দাঁড়াইয়া পোশাক করার জন্য বানাইছে, আসলে এটা সঠিক না সামনে থেকে দেখার পরে এটা বোঝা যাবে। এইরকম কিছু কিছু জিনিস আছে ভাই, বিষয়টা সঠিক তর্ক না করে না বুঝে অনর্থক মানুষকে গালাগালি কথা না বলা, এটা মোমেনের কাজ, তার কাজ মোমেনের কাজ। এর জন্য এরা কিছু কিছু জিনিস নিজেদের মন করা কথা বইলা মুমিনদেরকে ঈমান দুর্বল করে জাহান্নামের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করে। সূরা বাকারা 285 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিতাবের কিছু কথা মানবা, কিছু মানবা না, এটা হতে পারে না। কোরআনে যা কিছু বলা হয়েছে তোমাদের ভালো লাগে যেটা সেটা বলবা, যেটা ভালো লাগে না সেটা বলবে না। যেমনটা আমরা বুঝাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে এমন কিছু কোন আছে কি যে তোমার ভাই মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবা? আল্লাহ তাআলা বলেন না, তা তোমরা অপছন্দ করো, এই জন্য মৃত্যু ভাইয়ের গোশত আমরা খাই না, মৃত্যু ভাইয়ের গোশত আমরা খাই না। কেন? ঘৃণা লাগে। কি লাগে? ঘৃণা লাগে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো? ঘুষ খাই, সুদ খাইও। কি খাইও না? সুদ খেয়ে। সুদ খাওয়া মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার ভিতরে কোনো পার্থক্য আছে? সুদটা আমাদের ঘৃণা লাগে না সেই জন্য সুদ খাই, ঘুষ ঘৃণা লাগে না সেই জন্য ঘুষ খাই, কিন্তু মৃত্যু ভাইয়ের গোশত খাইতে ঘৃণা লাগে সেই জন্য গোশত খাই না। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি এইটার ভিতরে
ভিতরে যদি মানুষের রুচি নিয়ে যেত, তাহলে চিন্তা করতে হবে একটা